হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভোলা থেকে বরিশাল যাওয়ার সঞ্চিতা এক লঞ্চে আমাদের লঞ্চ জার্নি সম্পর্কে এই ভিডিওতে আমরা জানাবো। এটি এ রহমান অ্যান্ড সন্স কোম্পানির লঞ্চ, যেটি ভোলা থেকে বরিশাল যাতায়াত করে। বরিশালের এবং ভোলার অনেক চাকরিজীবী রয়েছে যারা এই লঞ্চটি সম্পর্কে খুবই পরিচিত, অর্থাৎ ভোলাতে অবস্থানকারী অনেক ব্যক্তি রয়েছে যারা বরিশালে চাকরি করে। এই লঞ্চে করে তাদেরকে ভোলা থেকে বরিশাল যাতায়াত করে। ঠিক একইভাবে বরিশালের কোনো ব্যক্তি যারা ভোলা শহরে চাকরি করে থাকেন তারাও এই লঞ্চে করে বরিশাল থেকে ভোলায় আগমন করেন। এটি খুবই পরিচিত একটি লঞ্চ ভোলা বরিশাল রুটের, সঞ্চিতা এক। লঞ্চটি ভোলা ভেদুরিয়া ঘাট থেকে ছেড়ে যায় সকাল 8টায়, আবার বরিশাল লঞ্চঘাট থেকে বিকেল 3টায় ভোলার উদ্দেশ্যে ছাড়ে। অর্থাৎ ভোলা থেকে ছাড়ে সকালে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে, আবার বরিশাল থেকে বরিশাল লঞ্চঘাট থেকেই ছেড়ে আসে বিকেল 3টায়। এই লঞ্চটি মূলত 2 তলা বিশিষ্ট লঞ্চ, নিচে যাত্রী ধারণ করতে পারে এবং দ্বিতীয় তলায়ও যাত্রী ধারণ করতে পারে। সঞ্চিতা এক লঞ্চ। লঞ্চের ঠিক সামনে এই জায়গাতে লঞ্চ চালক অবস্থান করেন এবং তার সহযোগী থাকেন। এইখান থেকেই লঞ্চটিকে পরিচালনা করা হয়। লঞ্চ চালক তার চারপাশ অবলোকন করে লঞ্চটি চালিয়ে থাকেন। এই লঞ্চটিতে 1 থেকে 150 যাত্রী পরিবহন করতে পারে একবারে। লঞ্চে এই উপরে যে অংশগুলো দেখতেছেন এগুলো মূলত বয়া, যেহেতু ছোট অর্থাৎ উচ্চতায় ছোট, তাই সিলিং ফ্যানের পরিবর্তে টেবিল ফ্যান এখানে ব্যবহার করা হয়। এইখানে এই লঞ্চটিতে মূলত চেয়ার কোচ সিস্টেম এবং লঞ্চের পিছনের দিকে 3টি কেবিন রয়েছে। এটি সঞ্চিতা এক লঞ্চের সামনের দিকটি। একটি লঞ্চের সামনে লঞ্চ কোম্পানির নাম, লঞ্চের নাম, কোন রুটে সেটি চলাচল করে, লঞ্চের লাইসেন্স যেটি নৌ পরিবহন অধিদপ্তর এবং BIWT থেকে সংগ্রহ করা হয় সেটি উল্লেখ করা থাকে। একটি লঞ্চের ধারণ ক্ষমতা, তার বয়া, তার ইঞ্জিন সংক্রান্ত তথ্য এই লঞ্চে থাকে। আপনারা লঞ্চে যাত্রীকালীন সময়ে হালকা নাস্তাও করতে পারবেন এই লঞ্চে থাকাকালীন মুহূর্তে। আবার নিজের খাদ্য সামগ্রী নিজের সঙ্গে নিয়েও পরিবহনও করতে পারবেন। লঞ্চের পিছনে আবার নামাজ পড়ার জন্য নির্ধারিত স্থান রয়েছে, সেখানে নামাজের মুহূর্তে মুসল্লিরা সম্মিলিতভাবে নামাজ আদায় করে থাকে। এটি সঞ্চিতা এক লঞ্চের নামাজের স্থান বা নামাজ পড়ার স্থান। আপনারা দেখতে পাচ্ছেন নদীর সমুদ্র জলরাশি দেখা যাচ্ছে। লঞ্চ জার্নি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি উপভোগ্য যাতায়াত ব্যবস্থা এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যারা বসবাস করে তারা প্রায়শই এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে লঞ্চ চলাচল ব্যবহার করে থাকে। সঞ্চিতা এক লঞ্চে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে অনেকেরই। সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। লার্ন উইথ খানের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।